নরম তুলতুলে পরোটা আমরা সবাই পছন্দ করি। আজকে আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নরম তুলতুলে পরোটাগুলা বানিয়ে নিলাম। এর স্বাদ একদম অন্যরকম আসে। যারা একবারও খাওয়া হয়নি একবার বানিয়ে দেখতে পারেন এভাবে পরোটা, সত্যি অন্যরকম স্বাদ আসে এই পরোটার মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই রুটি পরোটাগুলো তৈরি করার জন্য আমরা প্রতিদিন যেভাবে আটার ডোগুলা করে থাকি একেভাবে করে নেব সব। একটা রুটি তৈরি করে নিলাম, রুটির উপর 1 চামচ তেল দিয়ে দিলাম, তেলটা এবার ছড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ দুধের গুঁড়া আর 1 চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দুধ চিনিটা পুরাটা রুটি ছড়িয়ে দিব। যখন রুটি ছড়ানো হয়ে যাবে এবার আমি 4 কোণাচ্চা করে পরোটাগুলো করে নিব। রুটি পরোটা আমরা কম বেশ সবাই তৈরি করতে পারি। এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, শুধু কিছু কিছু জিনিসের স্বাদ অন্যরকম আসে, কারণ ওটা অন্যরকমভাবে তৈরি করে নেওয়া হয়, এই কারণে স্বাদটা অন্যরকম আসে। আর এই রুটিগুলার অন্যরকম একটা স্বাদ আসে এই দুধের গুঁড়া চিনি দিয়ে তৈরি করার কারণে। একবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর এই যে আমি 4 কোণাচ্চা করে ভাঁজ করে নিলাম। এবার আমি 4 কোণাচ্চা করে রুটিটা তৈরি করে নেব। আর রুটিটার কিনারটা একটু ফেটে যায় চিনি দেওয়ার কারণে। এই যে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে, কিনারগুলো এরকম একটু ফেটে ফেটে যায়, চিনি দিয়ে চিনিটা থাকার কারণে একটু একটু ফেটে যায়। একেভাবে আমি অনেকগুলা পরোটা তৈরি করে নিলাম। এবার পরোটাগুলা ভাজার পালা। পরোটাগুলা ভেজে সকালের নাস্তা খেতে দিয়ে দিব সবাইকে। আর আমরা যারা আলসামি করি পরোটা সকালে নাস্তা বানাইতে চাই না, চাইলে একদিন এইভাবে পরোটা বানিয়ে অনেক দিন রেখে দেওয়া যায়। পরোটাগুলো ভেজে সবাইকে নাস্তা খেতে দিয়ে আসলাম। এবার আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে আমি ডাল বসিয়ে দিলাম, ডালটা গলে আসছে। এবার আমি সাথে আম দিয়ে দিলাম। আম দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাইতে পারেন। আম দিয়ে ডাল রান্নাটা আমার খুব পছন্দ, টক টক লাগে ডালটা খেতে, অনেক মজা লাগে। আম দিয়ে ডাল রান্না অনেকেরই খুব পছন্দ। আর পাশের চুলাতে আমি করলা ভাজি করে নেব। করলা ভাজিটা আমি বসিয়ে দিলাম, সাথে চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা লাল লাল করে ভাজি করলে আমার ছেলে খুব পছন্দ করে। আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এই লাইক একটা কমেন্টে আমাদেরকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে, মনে একটা আনন্দ থাকে এই সুন্দর সুন্দর কমেন্টগুলা। ডালটা আমার রান্না হয়ে গেছে, করলা ভাজিটা ভাজি করা হয়ে গেছে। এবার আমি মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একদম ছোট ছোট করে পিস করে নিলাম। মুরগির মাংসটা আমি আজকে একদম অন্যভাবে রান্না করে নিব। প্রতিদিন একেভাবে রান্না করলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর আমার 2 ছেলে মেয়ের যত পছন্দ, ওরা অন্য কিছু একদম খেতে চায় না। মুরগি হলে হবে, চিংড়ি মাছ মুরগি ওদের খুবই পছন্দ। আর আজকে আমি যেভাবে রান্না করতেছি সবগুলা মশলা দিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসটা ভালো করে একদম মেখে নিব।
মুরগিটা ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। যখন মুরগিটা ভালো করে মাখানো হয়ে যাবে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব, যেন ভালো করে সব মশলাগুলা ভিতরে ঢুকে। 20 মিনিট পরে আমি চুলায় দিব। 20 মিনিট এভাবে রেখে দেব। 20 মিনিট পরে এই যে আমার মুরগিটা আমি চুলায় বসিয়ে দিলাম, বলক উঠে গেছে। উঠে যাওয়ার পরে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভালো করে কষিয়ে নেব। এক এক দিন এক একভাবে যদি রান্না করা হয়, এক এক দিন কিন্তু এক এক রকম খাবারের স্বাদ আসে। আর প্রতিদিন এক রকম খাবার খেতে ভালো লাগে না, এক রকম হোক তাও কেউ চায় না মনে হয়। এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। মশলাগুলা ভালো করে মেখে 20 মিনিট রেখে দিয়ে 20 মিনিট পরে মুরগিটা রান্না করে নেবেন। আর এই যে 20 মিনিট পরে মুরগির কালারটা এরকম আসছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এখানে আমি 2টা আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাও ভালো করে কষানো হয়ে যাবে। যতটা সাদা মুরগিটা, এটা হইতে একদমই সময় লাগবে না। আর মুরগিটা ভালো করে যদি কষানো হয় তাহলে অন্যরকম স্বাদ আসে, তা না হলে কিন্তু একটা গন্ধ আসে। মুরগিটা আমার রান্না হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। সবাই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। দুপুরের রান্না আমার হয়ে গেছে, করলা ভাজি, ডাল, মুরগি। এবার নামিয়ে নেব মুরগিটা। নামানো হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে দেব। আর এই যে আমার রান্না শেষ, সবাইকে খেতে দিয়ে দিলাম। মুরগির মাংস, আম দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।